সাবু বা সাগুদানা এটি এমন একটি প্রাকৃতিক শক্তিবর্ধক খাবার যা সঠিক নিয়মে খেলে একজন পুরুষের শক্তি দ্বিগুণ বৃদ্ধি পায়। কেন সাগুদানা বা সাবুদানা এত উপকারী, এর মধ্যে কি উপাদান আছে সে বিষয়গুলো জানবো, এবং সাবুদানা কখন কোন নিয়মে খেলে একজন পুরুষের পুরুষত্ব শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে, এবং এটা খেলে শরীরে আর কি কি উপকারিতা আমরা অনুভব করতে পারবো, কাদের খাওয়া উচিত না, টোটাল বিষয়গুলো আজকে ভিডিও থাকবে। বন্ধুরা, চলুন চলে যায় মূল আলোচনায়। প্রথমে থাকবে সাবু বা সাগুদানা। আসলে এটা পরিচয়টা কি? মূলত গবেষণায় দেখা গেছে কাসাবা নামক এক প্রকার গাছের মূল বা শিকড় থেকে এর মূল যে উপাদানটুকু সংগ্রহ করা হয়। অর্থাৎ আমাদের দেশে যেমন মিষ্টি আলু আমরা খাই, ঠিক এটা এক প্রকার মিষ্টি আলু। তো এটা ফ্যাক্টরিতে নিয়ে প্রসেস করা হয় এবং এই মিষ্টি আলুটাকে শুকিয়ে এর পাউডার তৈরি করা হয় এবং সেই পাউডারটাকে পরবর্তীতে মেশিনের সাহায্যে দানা আকারে তৈরি করে বাজারজাত করা হয়, যেটাকে আমরা সাবুদানা বা সাগু হিসেবে চিনে থাকি। সাবুদানার মধ্যে এমন কি কি উপাদান আছে যেটা একজন পুরুষকে অনেক বেশি শক্তিশালী করতে কাজ করে? গবেষণায় দেখা গেছে সাবুদানার মধ্যে প্রথম নম্বর যে উপাদানটা বেশি পরিমাণে পাবো সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। আর আমরা সকলেই জানি যে আমাদের শরীরে কার্বোহাইড্রেট যুক্ত খাবার যখন আমরা প্রবেশ করাবো বা আমরা খাবো, তখন আমাদের শরীরের দুর্বলতা, ক্লান্তি এগুলো দূর করবে, আমাদের শরীরটাকে চাঙ্গা রাখতে কাজ করবে। গবেষণায় দেখা গেছে যে আপনি যখন 1 চামচ চিনি খাচ্ছেন, সেটা খেলে আপনার শরীরে যে পরিমাণ সুগার বৃদ্ধি পাচ্ছে তার গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 65। কিন্তু আপনি যদি 1 চামচ পরিমাণে সাবুদানা খান, সেক্ষেত্রে আপনার শরীরে সুগার লেভেল বৃদ্ধি পাওয়ার বা গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 90 থেকে 94। তার মানে আমরা সহজে বুঝতে পারছি এটা কতটা কার্বোহাইড্রেট যুক্ত খাবার। দ্বিতীয় নম্বর যে বিষয়টা থাকে, এর মধ্যে প্রচুর পরিমাণে আছে জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ভিটামিন বি কমপ্লেক্স এবং বিভিন্ন প্রকার খনিজ লবণ। তো এবার আসি যে এই সাবুদানা বা সাগু এটা আমরা কখন কোন নিয়মে এবং কোন সমস্যার জন্য খেতে পারি। বিশেষ করে আমাদের অনেক পুরুষ আছেন, তারা সারাদিন প্রচুর পরিশ্রম করেন, ক্লান্ত হয়ে পড়েন, যখন বাসায় ফেরেন তখন স্ত্রীর কাছে যেমন তাদের যেতে ইচ্ছা করে না বা ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হতে ইচ্ছা করে না, এবং তারা প্রচুর পরিমাণে দুর্বলতা অনুভব করে থাকেন। কিন্তু আপনি একটু পিছন ফিরে যদি তাকান, আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা সারাদিন প্রচুর ক্লান্ত করত, তারপরেও রাতে যখন বিছানায় যেত তখন স্ত্রীর সাথে তারা ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হতে চেত, কারণ তখনকার সময়ে তাদের একমাত্র আনন্দ বিনোদনের মাধ্যম ছিল স্ত্রী এবং বাচ্চা কাচ্চা এদের নিয়ে। কিন্তু বর্তমান সময়ে আমরা যত যান্ত্রিক হচ্ছি, যত উন্নত হচ্ছি, ততই আমাদের লাইফস্টাইলটার জন্য কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। আমাদের অতিরিক্ত ফোন ব্যবহার করা, ল্যাপটপ কম্পিউটারের প্রতি বেশি পরিমাণে মনোযোগ দেওয়া এবং বেশি পরিমাণে কাজের চাপে আমরা কিন্তু যান্ত্রিক হয়ে যাচ্ছি। অর্থাৎ একটা যন্ত্র যেমন চলতে চলতে সেটা উত্তপ্ত হয়, গরম হয়ে যায়, একটা পর্যায়ে তার কার্যক্ষমতা কমে যায়। ঠিক আজকে আমরাও কিন্তু পুরুষ যারা আছি তারা এইভাবে যান্ত্রিক হওয়ার ফলে যখন রাতে বাসায় ফিরি, বিছানায় যাওয়ার সাথে সাথে আমাদের শরীরের দুর্বলতা, ক্লান্তি এগুলো চলে আসে এবং আমরা কিন্তু আর স্ত্রীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হতে পারি না। এইরকম সমস্যা যারা আছেন তারা যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত 1 ঘন্টা আগে আপনি সাবুদানা এই নিয়মে খেতে পারেন, তাহলে কিন্তু আপনার এই দুর্বলতা দূর হবে এবং স্ত্রীর সাথে দীর্ঘ সময় বিছানায় থাকার পরেও আপনার কোনো ক্লান্তি আসবে না। আপনি রাতে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে এই সাবুদানা তৈরি করার জন্য প্রথমে 2 টেবিল চামচ সাবুদানা আপনি পানিতে ভিজিয়ে নিন। যখন এটা ফুটে দেখা যাবে পানিতে ফুলে যাবে, ফুলে যাওয়ার পরে আপনি 1 কাপ পরিমাণে দুধ নিন। এই দুধের মধ্যে আপনি এই যে 2 টেবিল চামচ যে সাবুদানা রেখেছিলেন এটা দিয়ে একটু জাল দিতে শুরু করুন। যখন ফুটে যাবে, ফুটে যাওয়ার পরে আপনাদের কাজটা হচ্ছে এটা যখন চুলা থেকে নামাবেন, নামানোর আগে এর মধ্যে 1 চিমটি পরিমাণে দারচিনি দিন। দারচিনি দেওয়ার পরে আপনি নামানোর পরে এর সাথে 1 চামচ পরিমাণে খাঁটি বা অর্গানিক যে মধু এটা মিশান, এবং মধুর পরিবর্তে আপনি চাইলে 1 চামচ বা পরিমিত পর্যায়ে মিশ্রি মিশাতে পারেন। এটা মিশিয়ে যদি খেতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার সারাদিনের ক্লান্তি, দুর্বলতা এটা যেমন দূর হবে, এবং এটা খাওয়ার পরে আপনার শরীর এতটা চাঙ্গা হবে যে আপনি স্ত্রীর সাথে দীর্ঘ সময় বিছানায় থাকতে পারবেন বা স্ত্রীকে হ্যাপি করতে পারবেন। আর এক গবেষণা দেখা গেছে বা আয়ুর্বেদ শাস্ত্র মতে সাবুদানাটা ওই সময় খাওয়া সবচেয়ে বেশি উপকারী যখন একজন মানুষ
বিশ্রামে থাকেন এবং তার হজম শক্তি ভালো অবস্থায় থাকে। আর একজন পুরুষের জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে যখন রাতে সে বিশ্রাম নেয় বা ঘুমাতে যায়, তখন দেখা যায় শরীরটা যেমন বিশ্রাম থাকে, অপরদিকে তাদের হজম শক্তি প্রক্রিয়াটাও কিন্তু এই সময় ভালো থাকে। দ্বিতীয় নম্বর যে উপকারটা করবে, অনেক পুরুষ দেখা যায় যে তাদের মনে ইচ্ছা শক্তি আছে কিন্তু তাদের স্পাম কাউন্ট অনেক কমে গেছে, অর্থাৎ তাদের বীর্যের পরিমাণ কমে গেছে এবং বীর্যে থাকা শুক্রাণুগুলোর গুণগত মান ভালো নেই। অর্থাৎ যে শুক্রাণু আছে তাতে স্ত্রী বাচ্চা কনসেপ্ট করার সক্ষমতা এটা নেই বললে চলে। যে সকল পুরুষের স্পাম কাউন্ট কমে গেছে বা বীর্যের শুক্রাণুর পরিমাণটাও ভালো নেই, তাদের স্পাম কাউন্ট বৃদ্ধি করতে এবং শুক্রাণু লেভেল বৃদ্ধি করার জন্য এই সাবুদানা খাওয়ার সঠিক নিয়মটা হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগে বা কমপক্ষে 1 ঘন্টা আগে আপনারা 2 টেবিল চামচ সাবুদানা এটা প্রথমে পানিতে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে আপনারা এটাকে যখন দেখবেন যে পানিতে ভেজানোর ফলে এটা ফুলে গেছে, এরপরে কড়াই নেবেন। কড়াইতে আপনি 1 টেবিল চামচ পরিমাণে খাঁটি যে গাওয়া ঘি আছে এই ঘি দিবেন। ঘি দেওয়ার পরে এই ঘির মধ্যে আপনি কিছু কাজু বাদাম, কাঠবাদাম বা বাদাম জাতীয় যে খাবার আছে এগুলো দিবেন, একটু কুচি করে দিন এবং এর সাথে কিছু কিশমিশ দিন, কয়েকটা কিশমিশ দিয়ে দিন। এটা একটু হালকা আঁচে ভাজতে থাকুন, যখন লালচে একটা আবহাওয়া আসতে শুরু করবে তখন এর মধ্যে সাবুদানা দিয়ে দিন এবং সাবুদানা দেওয়ার পরে এর মধ্যে 1 থেকে 2 কাপ পরিমাণে গাভীর দুধ এটা দিয়ে দিন। সুন্দরভাবে জাল দিতে থাকুন। যখন দেখবেন সুন্দর একটা হালুয়ার মতো কম্বিনেশন আসতে শুরু করছে, তখন চুলা থেকে নামানোর আগে এর মধ্যে 1 থেকে 2 চামচ মধু অথবা মিশ্রি এটা মিশিয়ে নিন। এভাবে যদি তৈরি করে আপনি মাত্র 7 দিন খেতে পারেন, দেখবেন যে আপনার বীর্যের যে ঘনত্ব, পরিমাণ সবকিছু বৃদ্ধি পেয়েছে এবং বীর্যের মধ্যে থাকা শুক্রপিণ্ডগুলো আগের থেকে অনেকটা উন্নত হয়েছে। তৃতীয় নম্বর যে উপকারটা পাবেন একজন পুরুষ, অনেক পুরুষ দেখা যায় যে তাদের ইরেকটাইল ডিসফাংশন সমস্যা দেখা দেয়, অর্থাৎ পেনিস সঠিকভাবে সুদৃঢ় হয় না। মনে প্রচন্ড ইচ্ছা আছে, বীর্যও যথেষ্ট ঘন আছে, কিন্তু পেনিসটা শক্ত হয় না, অর্থাৎ আমরা যেটাকে ইরেকটাইল ডিসফাংশন বলি। আপনারা যদি এই সমস্যা দূর করার জন্য সাবু এই নিয়মে খান, তাহলে আপনাদের ইরেকটাইল ডিসফাংশন সমস্যা দূর হবে। কারণ সাবুর মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম এবং এগুলো যখন আমাদের শরীরে প্রবেশ করবে তখন আমাদের টেস্টোস্টেরন হরমোন লেভেলটাকে বৃদ্ধি করবে, রক্ত সঞ্চালনটা বৃদ্ধি করবে। তবে নিয়মটা হচ্ছে যাদের দেখা যাচ্ছে যে একেবারেই ব্লাড সার্কুলেশন কম বা দীর্ঘ সময় বসে থেকে কাজ করতে হয়, তাদেরই কিন্তু ইরেকটাইল ডিসফাংশন সমস্যাটা বেশি হয়। তারা যেটা করবেন, তারা এই সাবুদানাটাকে প্রথমে পানিতে ভিজিয়ে নিন। এরপরে আপনি 2 কাপ পরিমাণ দুধের মধ্যে এটা জাল দিতে থাকুন। জাল দিতে দিতে যখন দেখবেন সুন্দর একটা কম্বিনেশন চলে আসছে, তখন এর মধ্যে 1 চিমটি পরিমাণে কেশর দিন এবং কয়েকটা কিশমিশ দিন। এরপরে চুলা থেকে নামানোর পরে 1 চামচ মধু মিশিয়ে এটা সেবন করুন। দেখবেন মাত্র 7 থেকে 10 দিন সেবন করার পরে আপনার ইরেকটাইল ডিসফাংশন সমস্যা দূর হতে শুরু করছে এবং আপনি দীর্ঘ সময় বিছানায় স্ত্রীর সাথে মিলন করার পরেও আপনি কোনো প্রকার ক্লান্ত বা দুর্বলতা অনুভব করবেন না। শুধু কি পুরুষের পুরুষত্ব শক্তি বৃদ্ধি করে? শুধু বিষয়টা এমন নয়, এটা আমাদের আরো অনেক উপকার করে। যেমন যদি এমনটা হয় যে আপনার ত্বক মলিন হয়ে গেছে, রুক্ষ হয়ে গেছে, আপনার ত্বকের লাবণ্যতা আগের মতো নেই, সেক্ষেত্রে আপনি যদি পানি দিয়ে ফুটিয়ে বা দুধে সেদ্ধ করে আপনি এই সাবুদানা খেতে পারেন নিয়মিত, তাহলে দেখা যাবে যে আপনার ত্বকের লাবণ্যতা ফিরে আসবে। এবং যাদের মুখে বলিরেখা পড়ে গেছে, তারা যদি সাবুদানা ভেজানো পানি দিয়ে প্রতিদিন রাতে মুখ ধুয়ে ফেলেন বা দিনে 2 বার করে রাতে এবং সকালে মুখ ধোন, তাহলে দেখা যাবে তাদের ত্বকের উজ্জ্বলতা খুব দ্রুত বৃদ্ধি পাবে। 5 নম্বর যে উপকারটা করবে, অনেক অবিবাহিত পুরুষ আছেন, তারা বিয়ে করতে ভয় পাচ্ছেন। তারা মনে করতেছেন যে আমার যে ভঙ্গুর দেহ বা আমার চেহারা লাবণ্যতা নেই, আমার ত্বক খুসখুসে, পাশাপাশি আমার চোখ গর্তে ঢুকে গেছে, আমার মাজা বা কোমর শুকিয়ে গেছে এবং আমার শরীরে কোনো ওজন নেই এবং আমার শরীরে পুরুষত্ব দুর্বলতা এটাও আছে। আমার মনে হয় যে আমি একটা মেয়েকে বিয়ে করে হয়তো তাকে পর্যাপ্ত পরিমাণে সুখ দিতে পারবো না বা সুখী করতে পারবো না। সেই সকল অবিবাহিত পুরুষদের বলবো, আপনি প্রতিদিন রাতে নিয়ম করে 2 টেবিল চামচ পরিমাণে সাবুদানা এটাকে না ভিজিয়ে সরাসরি 2 কাপ দুধের মধ্যে দিয়ে জাল দিন। জাল দিতে দিতে যখন দেখবেন সুন্দর একটা কম্বিনেশন আসছে বা সাবুদানাগুলো ফুটে গেছে, এরপরে আপনি এটা চুলা থেকে নামাবেন। নামানোর পরে এর মধ্যে
1 থেকে 2 চামচ পরিমাণে খাঁটি বা অর্গানিক মধু মিশিয়ে এটা খাবেন। এই নিয়মে যদি আপনি 1 মাস থেকে 1.5 মাস খেতে পারেন, দেখবেন আপনার ওজন বৃদ্ধি পাচ্ছে, আপনার চেহারা সুন্দর হচ্ছে এবং আপনার কাছে মনে হচ্ছে যে আপনি আপনার হারানো পুরুষত্ব শক্তি, যেটা অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করার কারণে আপনার সমস্যা দেখা দিয়েছিল, সেই ক্ষতিটা ঠিক হতে শুরু করছে বা আপনি আপনার হারানো শক্তিটা ফিরে পেয়েছেন। 6 নম্বর যে উপকারটা করবে সেটা হচ্ছে আপনার হার্ট ভালো রাখবে, কারণ এর মধ্যে আছে পটাশিয়াম। পটাশিয়াম হার্টের রক্ত সঞ্চালন প্রক্রিয়াটাকে ভালো রাখতে কাজ করে। 8 নম্বর যে উপকারটা করবে সেটা হচ্ছে, অনেকে দেখা যায় যে তাদের সারা বছরই তারা বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত থাকেন, বিশেষ করে অল্প ঠান্ডা বা গরম লাগলে তাদের সর্দি, ঠান্ডা, কাশি, হাঁচি এগুলো লেগেই থাকে। এই ক্ষেত্রে যদি আপনি সাবুদানা নিয়মিত খেতে পারেন, সেক্ষেত্রে আপনার এই ঠান্ডা, হাঁচি, কাশি এই সমস্যা আছে এটা কমে যাবে, মানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করবে। 9 নম্বর যে উপকারটা করবে সেটা হচ্ছে আপনার মাংসপেশি এবং হাড়ের গঠনটাকে মজবুত করবে, কারণ এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস। এই ক্যালসিয়াম এবং ফসফরাস এটা আপনার হাড় এবং মাংসপেশিকে শক্ত করতে বা সুদৃঢ় করতে কাজ করে থাকে। তো এবার আসি লাস্ট নম্বর বা 10 নম্বর যে উপকারটা করবে সেটা হচ্ছে, অনেক পুরুষ সারাদিন ক্লান্ত থাকার পরে যখন বাসায় ফিরবেন, আপনার স্বাভাবিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি যদি আপনার গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা থাকে সেটা দূর করবে। এজন্য আপনি শুধুমাত্র পানি দিয়ে ফুটিয়ে বা ভিজিয়ে রেখে সাবুদানা পান করুন। এটা আপনার গ্যাস বা অ্যাসিডিটি দূর করার পাশাপাশি আপনার শরীরটাকে ঠান্ডা রাখতে কাজ করবে। তো এবার আসি যে আমরা যারা দেখা যাচ্ছে যে সাবুদানা উপকারিতা জানলাম, কিন্তু এটা খেলে কিছু ক্ষতিও আছে। কাদের ক্ষতি হতে পারে? যদি কেউ ডায়াবেটিসে আক্রান্ত থাকেন, সুগার লেভেল অনেক বেশি থাকে, তাহলে তারা এটা খাবেন না, কারণ এটা আপনার চিনির থেকে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট আপনার শরীরে প্রবেশ করবে এবং আপনার সুগার লেভেল বৃদ্ধি পেতে পারে। আর যদি আপনার সুগার লেভেল কন্ট্রোলে থাকে, সেক্ষেত্রে আপনি পরিমিত পর্যায়ে মাঝে মাঝে খেতে পারেন। দ্বিতীয় নম্বর যে ব্যক্তিরা খাবেন না, যদি আপনার শরীরে ওজন অনেক বেশি থাকে এবং আপনি ওজন কমানোর চেষ্টা করতেছেন, এমন অবস্থায় থাকেন, তাহলে আপনি সাবুদানা খাবেন না, কারণ এটা আপনার ওজন বৃদ্ধি করবে। তৃতীয় নম্বর যে ব্যক্তিরা খাবেন না, যদি এমনটা হয় যে আপনার অতিরিক্ত গ্যাস বা অ্যাসিডিটি, তাহলে আপনি দুধের সাথে খাবেন না, আপনি পানি দিয়ে ফুটিয়ে বা পানিতে ভিজিয়ে রেখে খাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।